আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা যদি একটু উল্লেখ করতেন। আমার নাম মাওলানা আবু হানিফা। আমি 1975 সালে বরখালায় স্টুডেন্ট কলেজে হোমিও শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। 1912 সালে আমি রিটায়ার্ড হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসলে এই মসজিদটা এই মসজিদের মূলত নাম কি? বাইতুল মামুর জামে মসজিদ। বাইতুল মামুর জামে মসজিদ। এটার স্কয়ার ফিট কতটুক তুলছেন? স্কয়ার ফিটটা 40-42 টোটালি না? তবে ভিতরে লাইটিংটা এবং কি টাইলস টু সব তো কমপ্লিট নাকি? কত টাকা ব্যয় আপনারা এই মসজিদটা নির্মাণ করছেন? মসজিদটা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 50 থেকে 60 লাখ, প্রায় 60 লাখ টাকার মতো, প্রায় এরকমই হয়েছে। হ্যাঁ, মসজিদটা অনেক সুন্দর আর কারুকাজটা আমারও অনেক ভালো লাগছে। এই জায়গাটা আসলে এটা তো জামে মসজিদ না? অনেক সুন্দর। আর ওইদিকে দেখলাম কিছু কাজ চলে, এই কাজের সম্পর্কটা যদি একটু বিস্তারিত বলতেন। অজুখানা উপরে 3 তলা ফাউন্ডেশন দিয়া করা হইব। এটা তো অজুখানা হইব, আর উপরে হুজুরখানা, হুজুরে থাকার একটা ব্যবস্থা হইব। এটা কিন্তু নতুন করে প্রকল্প, ওইটা বাদে এখন যা ব্যয় হইব এটা নতুন একদম। হ্যাঁ, এটা তো কি টাইলস একবারে জর্নাটানা ইয়াতে পাইপের সবকিছু ফিটিং করা হবে। এর ফাউন্ডেশন পজিশন কিরকম দিবেন এটা এই জায়গাটার? ফাউন্ডেশনে এটা 3 তলা ফাউন্ডেশন। 3 তলা ফাউন্ডেশন, 2 তলা কমপ্লিট হবে আর কি। মিস্ত্রিদেরকে কি কন্টাকে দিবেন না ফুটে দিবেন এই কাজটা? ফুটে দেওয়া হয়েছে, কন্টাকে না, ফুটে না। আচ্ছা, যাই হোক, খুবই সুন্দর। আসলে দর্শক দেখেন, খুবই সুন্দর একটা বাইতুল জামে মসজিদের এখানে হচ্ছে হাউসখানা, আর উপরে এই ছাদের উপরে হুজুরের মুয়াজ্জিমের রুম, হুজুরের রুম, আর প্লাস এদিক দিয়ে নতুন কাজ চলতেছে এই জায়গাটা। আর ওই বাথরুমটা এটা আমরা সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সরকারিভাবে। সুনামগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা। আর এটার খরচটা কিরকম যাইবো? এটা মানে বাজেট আছে আর কি, বাজেট কত? 3.5 লক্ষ, 3.5 লক্ষ টাকা। মানে এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে জিনিসটা। কমপ্লিট হইলে তো হইলো, না হইলে কিন্তু ওরা আরো সহযোগিতা করবে। ঠিক আছে, যাই হোক, এটাও সেম টু সেম সাইজের মতো হইব, ঠিক বাইতুল জামে মসজিদ আপনার এটার মতো। এটা সর্বমোট মানে কতটুক জায়গার মধ্যে স্কয়ারে এটা স্থগিত আছে বর্তমানে? মসজিদ সহকারে? হ্যাঁ, মসজিদ সহকারে সম্পূর্ণ 15% জায়গার মধ্যে না? যাই হোক, আসলে মুরব্বীরা যাই কারণে মুসল্লি তো সবাই সবসময় থাকে, সবসময় নাকি থাকে। ফজরে এক কাতার, এখন নামাজও 10 থেকে 10-15 জন নামাজি হয়। আচ্ছা, আসলে দর্শক দেখছেন, অনেক সুন্দর একটা মসজিদ। এই দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়ন রামসারগাঁও বাইতুল মামুর জামে মসজিদ অন্তত খুবই সুন্দর নির্মাণ করছে। এই যে আপনারা দেখছেন যে এই জায়গাটা খুবই সুন্দর, একেবারে ফ্যান্টাস্টিক। আর এখানে অনেক মুরব্বীদের সাথে আলাপ করছি, যাই হোক, তারা পরামর্শ কিছু দিছে, অনেক ভালো লাগছে। আর নতুন এটা একটা হাউজের কাজ চলতেছে, প্লাস ইমাম সাহেবের এই রুমের ব্যবস্থা হবে উপর ছাদের উপরে। তো মিস্ত্রিরা অলরেডি কাজ করতেছে, জায়গাটা অনেক সুন্দর। আর স্কয়ার ফিট জায়গাটা খুবই একদম সুন্দরভাবে, কোনো এদিক সেদিকে আঁকা বাঁকা নাই, কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ, অত্যন্ত ভালো লাগছে। তো সকলের উদ্দেশ্য কিছু বলেন, যে আসলে মানুষে মসজিদ নির্মাণ করার লাগি সবার একটু উৎসাহিত করেন, যে বেশি বেশি মসজিদ। আসলে আমরা নামাজটা এমন একটা বিষয় যে মুসলমান হিসাবে তাদের উপরে কিন্তু এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা আমলে নেই না। কিন্তু আসলে আমাদের উচিত, কিন্তু এখনকার যুগে যেভাবে মসজিদগুলো হইতেছে, এখন যথেষ্ট নামাজি আছে, নামাজি বাড়ছে, কিন্তু আমাদের এই মসজিদটা হওয়াতে আমাদের এইখানে কিন্তু যথেষ্ট এক কাতার পরিমাণ নামাজি হয়, কিন্তু নামাজি যথেষ্ট নামাজি থাকে। আচ্ছা আচ্ছা, যাই মানুষের বেশি বেশি মসজিদ করতো নাকি? যাই হোক, মসজিদ করতো, কিন্তু মসজিদ করলে নামাজিও বাড়ছে। যেমন আমাদের এখানে মাত্র একটা মসজিদ ছিল, এখন পূর্বপাড়া একটা মসজিদ আছে, ওইদিকে একটা মসজিদ আছে, আবার ওইদিকে আর একটা জামি মসজিদ আছে। তারপরও দেখা গেছে যে নামাজের সংখ্যা অনেক। কিন্তু আগে যখন আমরা কলাউড়া যে আমরা সবাই যে নামাজ পড়তাম, কিন্তু কেউ ইচ্ছা করে যাইতো, কেউ যাইতো না। এদিকটা কলাউড়া ছিল, আর একটা ছিল রাঙ্গাউটি একটা জামে মসজিদ ছিল, এটাতে নামাজ হইতো। এই দুইটা মসজিদে নামাজ আমরা যাইতাম। আর এখন প্রতিটি জায়গাতে কিন্তু নামাজের ব্যবস্থা আছে, কিন্তু এখন নামাজিও আগের থেকে বাড়ছে।
যাই হোক, আর এই সবকিছুই পজিশন ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আপনার নামটা? মোহাম্মদ ওমর ফারুক। আজকে তো এই মসজিদে আপনি নামাজ পড়ছেন নাকি? হ্যাঁ। যাক, আসলে আপনাদের এই মসজিদটা তো এতক্ষণ আমরা যাই শুনলাম ওমর ফারুক ভাই থেকে। আর এই মসজিদটা মূলত এই জায়গা মানে আপনারা কি কিনছেন এই হ্যাঁ, জায়গাটা? এই জায়গাটা আমরা হ্যাঁ। 5 জনে টাকা দিয়ে কিনছি। তার নাম যদি একটু উল্লেখ তার করতেন। নাম নুরুল ইসলাম ডিলার সাহেব, হ্যাঁ। আর আমার নাম হলো আবু হানিফা, হুম। আবু হানিফা, আর মোশাররফ হোসেন, আর আংশিক হিসাবে সত্তর। আচ্ছা, যাই হোক, যাই হোক, আর বিশেষ করে যে এই মসজিদটা নির্মাণের পর মোটামুটি এই জায়গায় কাজ সম্পূর্ণ হইতেছে নাকি? কাজ প্রায় 60-65 লক্ষ টাকা খরচ হয়েছে। যাই হোক, এখন ওই যে অজুখানা হইতেছে এই জাতীয় প্রায় 10 লক্ষ টাকা। এটা তো শুধু খালি রামসারগাঁও পড়ছে, মানে অন্য কোনো সমাজ ভাগাভাগি না? রামসারগাঁও পড়ছে না? যাক, এখন এলাকার মানুষের প্রত্যেকেই সাহায্য সহায়তা করছে। আচ্ছা, করছে না যে এমন না, এই অত্র এলাকার যার কাছে যা চাইছি তারা আমরা সাহায্য করি। হ্যাঁ। আর এই যে সামনের এই জায়গাটা দেখা যাচ্ছে বালু, যে এই জায়গাটা আপনারা ভবিষ্যতে কি প্ল্যান? 2 লক্ষ টাকার মতো এখানে এই বাড়ি। মানে টোটালি হইলো শুধু বাইতুল মামুন মসজিদরা ব্যয় করা হয়েছে 50 থেকে 60 লক্ষ প্রায়। আর হ্যাঁ, আর এটা 3 লক্ষ টাকা আপনাদের বাজেট আছে নাকি? এটা হ্যাঁ, ওইটাতে 3 লক্ষ টাকা বাজেট। সরকার না, এটার কথা কইতেছে। এটা তো মানে আপনারা নিজে করতেছেন এখন? এটাও কোনো সংস্থা আছে বা বাইতুল মামুন মসজিদ যারা সংস্থান করতে গিয়ে প্রায় 10 লক্ষ টাকার একটা বাজেটে। আচ্ছা, 3 লক্ষর জন্য 3তলা ফাউন্ডেশনের নিচতলায় থাকবো অজুখানা, দোতলায় থাকবো ইমাম সাহেব এবং মহাজন সাহেব, তারপর 3তলা যদি তারা তো আশ্বাস দিয়েছে যে আমরা 3তলা পর্যন্ত করে। আচ্ছা, তো বিদ্যুৎ যখন না থাকবো আপনারা, তখন আপনারা এই হাউস কিভাবে ব্যবহার করবেন? আমরা তো বিদ্যুৎ না থাকলে টিউবওয়েল আছে, তারপরে যখন বিদ্যুৎ থাকে তখন আমরা টাকি ভর্তি করি। আপনার নামটা যদি একটু উল্লেখ করতেন। আমার নাম আবু হানিফা। 1977 সালে বর্ষালায় স্টুডেন্ট কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। 1912 সালে আমি রিটায়ার্ড হয়েছি। এই আমি যখন নিয়োগ পাইছিলাম 1977 সালে, এই গ্রামে কোনো মসজিদ ছিল না। এখন আল্লাহর মধ্যে এই গ্রামে 3টা মসজিদ, মাশাআল্লাহ। আর লোক সংখ্যাও এখনকার যে হিসেবে আছে তার 4 ভাগের 1 ভাগ লোকও ছিল না তখন। বর্তমানে সভাপতি সেক্রেটারির দায়িত্বে কারা কারা আছে? সভাপতির দায়িত্বে নুরুল ইসলাম ডিলার সাহেব, আর সভাপতি হিসাবে আমাকে অনুমোদন দিয়েছে। মাশাআল্লাহ। আর সেক্রেটারি আমার ছেলে সৈয়দপুর মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, সেক্রেটারির দায়িত্বে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।